নমস্কার फ्रेंड्स, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। দেখুন, ইউটিউব চ্যানেল শুধু তৈরি করলে হবে না, কিছু করণীয় কাজ আপনাকে করতে লাগবে, যেগুলি করলে আপনার চ্যানেল সর্বদা নাম্বার 1 এ র্যাঙ্ক করবে। ইউটিউবে এই টপিকসের উপর অনেক ভিডিও পাবেন, কিন্তু আমার এই ভিডিওটি অন্যরকম। আমার এই ভিডিওতে আমি আজকের এমন কিছু কথা বলবো যেগুলি আপনি করলে আপনার চ্যানেল সর্বদা নাম্বার 1 এ র্যাঙ্ক করবে। ফ্রেন্ডস, কাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার এবং পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে লাগবে, যদি থাকে তাহলে খুবই ভালো। আর ফ্রেন্ডস, আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সম্পূর্ণ একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, আপনাকে আর অন্য কোথাও যেতে লাগবে না। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে কি বিষয়ের উপর কথা বলবো এক নজরে বলে ফেলি। নাম্বার 1, পারফেক্ট জিমেল অ্যাকাউন্ট এবং কিভাবে জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। নাম্বার 2, ক্রিয়েট এ নেম, তো আপনার ইউটিউব চ্যানেলের নাম কিভাবে লিখবেন, কোথায় লিখবেন, এগুলি বলে দিব। নাম্বার 3, চ্যানেল ভেরিফাই। নাম্বার 4, আইকন। নাম্বার 3, ব্যানার। নাম্বার 6, চ্যানেল ডিসক্রিপশন কিভাবে লিখবেন। নাম্বার 7, চ্যানেল কিওয়ার্ডস কিভাবে লিখবেন, এগুলি এসইও এর মাধ্যমে, যে কোন কিওয়ার্ডসগুলি দিলে আপনার চ্যানেল সার্চে ফার্স্ট আসবে এবং সার্চ করলে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করি। নাম্বার 1, আমি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি এবং এই জিমেল অ্যাকাউন্টটি আমি ভেরিফাই করে দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, এখন আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেক্ষেত্রে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো আমার ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমি সার্চ বারে সার্চ করব ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট টাইপ করার পর আপনাকে গোতে ক্লিক করতে লাগবে। তো গোতে ক্লিক করার পর আপনার একটি নতুন পেজ ওপেন হবে। নতুন একটি পেজ ওপেন হওয়ার পর এখন আমরা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, গুগল হেল্প, গুগল সাপোর্ট, ওইখানটায় ক্লিক করতে লাগবে। তো ওইখানটায় ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে, ওইখানে ক্রিয়েট এন অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করতে লাগবে। ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে আগের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে তাহলে ওটাকে সাইন আউট করে নিতে লাগবে। তো সাইন আউট করে নিচ্ছি আমি, দেখতে পারেন আপনারা কীভাবে। এখন সাইন আউটে ক্লিক করতে লাগবে, সাইন আউট অ্যান্ড টার্ন অফ সায়েন্স। তো ওইখানটায় ক্লিক করতে লাগবে। ওইখানটায় ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট হয়ে গেছে। তো এখন আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করতে লাগবে। ক্রিয়েট এন অ্যাকাউন্ট ক্লিক করার পর ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখন আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউজার নেম আপনি ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস ইনস্টেড, ওখানটা ক্লিক করলেই এসে যাবে। নাহলে আপনি একটি দিতে পারেন ওইখানটা এইভাবে মিলিত করে। তো তারপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে, 8 অক্ষরের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে। তার সঙ্গে থাকবে আপনার 2-4টি সংখ্যা, তারপর লেটার অ্যান্ড সাইম্বল, এগুলো মিলিত করে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে লাগবে। আপনাকে আমি এক্সাম্পল হিসাবে ডিসপ্লের উপরে একটি দেখিয়ে দেব স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আমার পাসওয়ার্ড তৈরি করছি। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড লিখে দিচ্ছি ওইখানটায়। তো পাসওয়ার্ড লেখা কমপ্লিট হয়ে গেছে। সো পাসওয়ার্ড, যদি আপনি চান যে আপনি কি পাসওয়ার্ড লিখেছে ওইটা আপনি সব পাসওয়ার্ডে লিখলে দেখতে পারেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করার পর এখন আমি ওইখানটায় আমার ফোন নম্বরটা বসিয়ে দেব। তো ওইখানটায় আমি দেখতে পাচ্ছেন আপনারা আমার ফোন নম্বরটি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। তারপর আমার ডেট অফ বার্থ এগুলো বসিয়ে দেব। আর আপনার জন্য রিকভারি ইমেল অ্যাড্রেস, তো আপনি ওইখানটায় একটি ইমেল অ্যাকাউন্ট বসিয়ে দিতে পারেন। যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি ওইখানটায় বসিয়ে দিন, এগুলো অপশনাল, আপনি বসাতেও পারেন। তবে ইউটিউব চ্যানেল খুলতে যদি চান তাহলে আপনাকে বসানো একান্ত প্রয়োজন। তো ওইখানটা দেখছেন আমি যে আমার বার্থডে সবগুলো বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন আমি ওইখানটায় আমার সেন্ড করব ভেরিফাই করার জন্য। এইভাবে জিমেল অ্যাকাউন্ট আমি ভেরিফাই করব, দেখতে পাচ্ছেন আপনারা, ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমার ফোন নাম্বারটি ভেরিফাই করব। সেন্ডে ক্লিক করতে লাগবে। নিচে আপনার সেন্ড দেখতে পাচ্ছেন। সেন্ডে ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এইখানটা আমি 6 সংখ্যার একটি ওটিপি এসেছে, ওইটা আমি ওইখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমার কমপ্লিট হয়ে গেছে। ইয়েস আই এম ইন। তো ওইখানটা ক্লিক করতে লাগবে আপনাকে। তো ফ্রেন্ডস, ওইখানটা ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়েছে, ওইখানটায় আই এগ্রিতে ক্লিক করতে লাগবে। তো আই এগ্রি ক্লিক করার পর আপনার কমপ্লিট হয়ে গেছে জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট সাইন আপও হয়ে গেছে। আপনার এখন আর কোনো অসুবিধা হবে না। আপনি একটি
ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, ব্যাক হয়ে আমি আবার আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমি সার্চ বারে সার্চ করব youtube.com youtube.com। তো youtube.com সার্চ করার পর আবারও আপনার একটি নতুন পেজ ওপেন হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আপনারা আমার একটি নতুন পেজ ওপেন হচ্ছে। আপনাদেরও এইভাবে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর ওইখানে উপরে তাকায় এই কোণারে বি একটি আইকন দেখতে পাচ্ছেন, তো ওইখানটা ক্লিক করতে লাগবে। তো ফ্রেন্ডস, এখন আপনাকে ইয়োর চ্যানেলে ক্লিক করতে লাগবে। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আপনার একটি নতুন পেজ ওপেন হবে, ইউজ ইউটিউব আজ। তো ওইখানে আপনার ইউটিউব চ্যানেল নাম দিতে পারেন। তো আপনি যে নাম দিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে চান ওই নেমসটা আপনি এইখানে বসিয়ে দেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম বিক্রম ব্লগ, তো আমি বিক্রম ব্লগস ওই নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম ওইখানটায় বসিয়ে দিচ্ছি। আপনি যে নাম দিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে চান ওই নামটি আপনি ওইখানে বসিয়ে দিতে লাগবে। তো আপনার ইউটিউব চ্যানেলে কী নাম দিবে ওইটি আপনি প্রথমে সিলেক্ট করে রেখে দিতে লাগবে। তারপর ক্রিয়েট চ্যানেল ওইখানটায় ক্লিক করতে লাগবে। তো ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পর আমার চ্যানেল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। তো এখন আপনাকে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। ওইখানটায় বিতে ক্লিক করতে লাগবে, ভি আইকনে। তো বি আইকনে ক্লিক করার পর এখন আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখন ইয়োর চ্যানেলে ক্লিক করতে লাগবে, ইয়োর চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটা ইয়োর চ্যানেল। তো ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হবে, এটা লেখা আছে কাস্টমার স্টুডিও অ্যান্ড ভিডিও ম্যানেজার। তো আমি স্টুডিওতে ক্লিক করলাম। স্টুডিও ওইখানটায় ক্লিক করতে লাগবে, কন্টিনিউ টু স্টুডিও। তো এখন কন্টিনিউ করতে লাগবে ওইখানটা, কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আপনার নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখন আপনি ওইখানটা ডিসক্রিপশন লিখবেন। আবার ওই সাইডে ব্র্যান্ডিং লেখা আছে, ওইখানটা ক্লিক করে আপনি লিখতে পারবেন আপনার চ্যানেলের এই আইকন টাইকন এগুলো চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, এখন আমি আমার এই ব্লগ চ্যানেলের কিছু ডিসক্রিপশন লিখছি। আপনি আপনার চ্যানেলে খুব সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন। তো ডিসক্রিপশনে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল নাম দেওয়া একান্ত প্রয়োজন। তাহলে আপনার এই নামটি আপনার ইউটিউব চ্যানেলটি সার্চে আসার জন্য অনেকটা হেল্প করবে। তো দেখতে পারেন যে আমি কীভাবে আমার ডিসক্রিপশন লিখছি। আপনি আরও সুন্দর করে লিখে দিবেন ডিসক্রিপশন। কিন্তু দেখুন, একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনার ভালো করে ডিসক্রিপশন লেখা একান্ত প্রয়োজন। এবং ডিসক্রিপশনে আপনার কিছু সোশ্যাল মিডিয়া, অন্য যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলার লিঙ্ক আপনি ওইখানটা দেওয়া একান্ত প্রয়োজন। তাহলে অনেকটা সুন্দর হয় বা ভালো হয়। তো আমার মোটামুটি ডিসক্রিপশন আমি খুব শর্টভাবে লিখে দেখাচ্ছি যে কীভাবে লিখবেন। ওইখানটা আপনারা এইভাবে লিখে ফেলবেন। তো লিখে ফেলার পর আপনাদেরকে আবার অন্য কাজ করতে লাগবে। আমি শর্টভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি আমি যেগুলো ডিসক্রিপশন লিখছি। তো আমি শর্টভাবে লিখছি, আপনারা অন্য আর ভালো ভালো টপিকস লিখতে পারেন যে এইখানে। তো মোটামুটি শর্ট করে আমি একটি ডিসক্রিপশন লিখে দিলাম। তারপর আপনাকে নিচে থাকা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে লাগবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজ কি ওটি বসিয়ে দিতে লাগবে। তো এই ল্যাঙ্গুয়েজটি দেওয়ার পর আপনার আবারও একটি নতুন পেজ ওপেন হবে। ওইটি হলো ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ। আপনার অর্থাৎ কী ভাষায় ট্রান্সলেশন করবেন, অন্য কী ভাষায়। তো আমার ডিসক্রিপশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ডিসক্রিপশন কমপ্লিট হওয়ার পর আমি ব্র্যান্ডিংয়ে চলে আসলাম। ওইখানটায় আমি এখন আপলোড করব আইকন। তো আপলোডে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ওইখানটা লেখা আছে আপলোড আইকনের পাশে। তো আপলোডে ক্লিক করে আমার এই চ্যানেলের আমি একটি নতুন আইকন বসিয়ে দেবো। ওই ফটোতে আমি ক্লিক করলাম। তো আইকন কিভাবে তৈরি করবেন অন্য একটি ভিডিওয়ে আমি A to Z বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো আপনাকে এইভাবে স্টেপ করে রাখতে লাগবে। এই যে গোলটা আপনি দেখতে পাচ্ছেন ওইভাবেই আপনার এই যে আইকন বসাবেন ওইটা দেখা যাবে। তো আমার এই আইকনটি কীভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে ব্যানার, তো ব্যানারে ওই আপলোডে ক্লিক করতে লাগবে। আপলোডে ক্লিক করার পর আপনি ওইখান থেকে একটি সিলেক্ট করতে লাগবে। প্রথমে আপনাকে এই ব্যানারের সাইজ কি ওইটার জন্য আমি অন্য একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই ভিডিওতে দেখুন আপনারা কিভাবে আমি এই ব্যানারটা লাগাচ্ছি। এবং ব্যানারটা
তারপর আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর আমি ওইখানে আমার আগের একটি ব্যানার বানিয়ে রেখেছি, তো ওইখানটায় আপনারা দেখতে পারেন, ওইটা আমি সিলেক্ট করব। ক্লিক করলাম ওইটাতে। তো আমার এই ব্যানারটা কিভাবে দেখা যাচ্ছে দেখতে পারেন আপনারা, কিভাবে আমি তৈরি করলাম। এটার জন্য আমার কাছে অন্য একটি ফটোস আছে, তো এই ব্যানার তৈরি করার জন্য ওইটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা ওইখান থেকে ওই পেজটি এই যে ফটোটি আছে ওইটি ডাউনলোড করে নিও। ওইটা ডাউনলোড করলে আপনার ব্যানার তৈরি করতে পারবেন। আর আমি যেভাবে তৈরি করে বসিয়ে দিয়েছি, মিডিলে যেগুলো লেখা আছে ওইগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে মোবাইল ভার্সনে। আর ল্যাপটপের জন্য অন্যটি তৈরি করতে লাগবে, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো অন্য ভিডিওতে। তো নিচে যেটি আছে ওটি হলো চ্যানেলের আইকন, ওটা লোগো ব্র্যান্ডিং। তো ওইটা আমি আর বলছি না, ওইটা না দিলেই চলবে। তো এখন আমি ব্যাক হয়ে নিচে থাকা সেটিংসে ক্লিক করে এখন আবারও একটি নতুন পেজ ওপেন হবে। তো নিচে থাকা সেটিংসে ক্লিক করার পর আমি এখন চ্যানেলে চলে যাব। তো চ্যানেলে যাওয়ার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। তো ফ্রেন্ডস, বেসিক ইনফোতে ক্লিক করার পর এখন আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে লাগবে। আমার ইন্ডিয়া, আপনার যদি বাংলাদেশ হয় বা অন্য কান্ট্রি হয় আপনি ওইখানে বসিয়ে দিবেন। তো আমি ইন্ডিয়াতে ক্লিক করে ইন্ডিয়া বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তারপর আপনাকে কিওয়ার্ডসে ক্লিক করে আপনার চ্যানেল কিওয়ার্ডস বসিয়ে দিতে লাগবে। আপনি যদি ব্লগ চ্যানেল তৈরি করেন তাহলে আপনার ব্লগ চ্যানেলে বিক্রম, আমি ওইখানটায় আমার নাম দিয়ে চ্যানেল খুলেছি, তো আমি এখানটায় আমার নাম দিব বা নেমসের সঙ্গে বিক্রম ব্লগস, বিক্রম ব্লগিং, বিক্রম ব্লগার। তো এইভাবে অনেকগুলি আমি কিওয়ার্ডস বসিয়ে দেবো, আপনারা এইভাবে বসিয়ে দিবেন, তাহলে আপনার চ্যানেলটি সার্চে র্যাঙ্ক করার জন্য অনেকটা হেল্প হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আমার টেক্সট বসিয়ে দিচ্ছি। এইভাবে আপনি এসইও করে আপনার ট্যাগগুলি বের করে নেবেন। তো এইভাবে আপনি অনেকগুলি ট্যাগ বসাতে পারেন। বসানোর পর আপনাকে সেভে ক্লিক করতে লাগবে। সেভে ক্লিক করলেই আপনার এই কিওয়ার্ডসগুলি কাজ করবে। তো ফ্রেন্ডস, বেসিক ইনফো সম্পূর্ণ ফিল করার পর আপনাকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে লাগবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আপনার একটি নতুন পেজ ওপেন হয়েছে। ওইখানে আপনি ওইখানে দিবেন যে আপনি যদি কাইটসের জন্য ভিডিও তৈরি করতে চান না, তাহলে নাম্বার 2তে বসিয়ে দেবেন। ওইখানটা আপনারা দেখতে পারছেন ওইখানে 3টি বল আছে, তো আপনি 3তে বসিয়ে দিবেন। তাহলে আপনার প্রতিটা ভিডিও কাইটসের জন্য তৈরি করতে চান না, সেটিংস হয়ে যাবে। অন্য ভিডিওতে আপনার সমস্যা কোনো হবে না। আর যদি আপনি প্রতিটা ভিডিওতে সেটিং করতে চান তাহলে 3 নম্বরে রেখে দিন, কোনো সমস্যা হবে না। যদি আপনি কাইটসের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে 1-এ রেখে দিন। তারপর নিচের দিকে একটু চলে গেলাম, তারপর দেখতে পাচ্ছেন ওখানে সাবস্ক্রাইবার কাউন্ট। ওইখানে যদি আপনি সাবস্ক্রাইবার যদি দেখাতে চান আপনার চ্যানেলে তাহলে আপনি ওটা অন করে রাখেন। আর যদি চান না তাহলে ওই স্টিকটা সরিয়ে নিন। তো স্টিকটা আমি সরিয়ে নিয়েছি। এইভাবে আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার অন্য কোনো কেউ দেখতে পারবে না, ওইভাবে করে নিলে আপনারও এইভাবে। ফ্রেন্ডস, নেক্সট ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করলাম। ফিচার এলিজিবিলিটি ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়েছে। তো ওইখানটায় কোনায় থাকা একটি এররে ক্লিক করবেন। তো ওই এররে ক্লিক করার পর ওইখানে আপনার ডিটেলসভাবে দেখতে পারবেন ওইখানটায়। তো একটু আমি ওইখানটা দেখে নিন। এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আবার অনেক কিছু আছে ওইটা দেখে নিন ওইখানটা কি কি লেখা আছে। তো তারপর আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমি আমার ফোন ভেরিফাই করব। ওইখানটা আমি ভেরিফাই করব। ওইখানে ব্লু কালারে একটি লেখা দেখতে পাচ্ছেন, তো ওইখানটায় আপনাকে ক্লিক করতে লাগবে। ওইখানটায় ক্লিক করার পর ক্রোমে ক্লিক করতে লাগবে। তো ফ্রেন্ডস, আপনি যদি টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন করতে চান তাহলে টেক্সটে রেখে দিন, আর ভয়েসের মাধ্যমে চান তাহলে নিচেটি ক্লিক করে নিন। আপনাকে ওইখানটায় মোবাইল নাম্বার দিতে লাগবে, হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার। তো ওইখানটায় আমি আমার ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। তারপর গেট কোড, ওইখানটায় ক্লিক করতে লাগবে গেট কোডে। তো গেট কোডে ক্লিক করার পর এখন আমার 6 সংখ্যার একটি ওটিপি এসেছে, ওইটা আমি ওইখানে বসিয়ে দেবো। আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। তো আমার এই চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাইড। তো আমার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে আপনারও এইভাবে ভেরিফাইড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অনেক কিছু বাকি রয়ে গেলেও আমি নেক্সট ভিডিওতে এইগুলির বিষয়ে কথা বলবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে আমার ভিডিওটি পেয়ে যাবেন।